আজকে ঢাকায় প্রথমবার আমরা স্লিপার কোচে যাচ্ছি। এর আগে দেখা যাচ্ছে সবাই যাওয়া হয়েছে, কিন্তু এটাতে যাওয়া হয়নি। তো এখন আপনার বাসটা দেখাই কেমন, বাইরে থেকে তো দেখালাম। তো সুন্দর মোটামুটি, এই যে এসি আছে, তারপরে দুইটা বালিশও আছে, তারপরে এই যে স্যান্ডেল রাখার জায়গা, দুইটা পানি দিয়েছে। তারপরে এই যে কি অবস্থা, কেমন লাগছে বাস বলো? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ব্লগে। আজকে হলো ফ্রাইডে, বাট আজকের ফ্রাইডেটা সব মিলিয়ে আগের ফ্রাইডের মতো হবে, কারণ আজকে 4টা থেকে আমাদের শপ খোলা হবে। তার উপরে আবার আমাদের যে আগের শপ সেই শপেও কাজ চলবে, আবার যে আমাদের নতুন শপ সেটাতেও কাজ চলবে। যদিও কাজ দেখা যাচ্ছে মানে 4টার মধ্যে শেষ হয়ে যাবে, 4টার পর ইনশাল্লাহ ওপেন করব। আবার আজকে রাতে আমাদেরকে ঢাকা যেতে হবে, ঢাকাতে কাজ আছে কিছু, এসে ইনশাল্লাহ আমরা ওপেনিং এর ডেটটা অ্যানাউন্স করে দিব। আজকে করতে চেয়েছিলাম, বাট ঢাকা থেকে ঘুরে আসি, আরো কিছু জিনিস কেনা বাকি আছে, কিনে এনে তারপর একদম শিওর হয়ে অ্যানাউন্সমেন্ট দিব। আগের বারের মতো প্যারা আমি করতে চাই না, কারণ আগের বার অনেকে এসেছিলেন, এসে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ আমাদের ম্যানেজমেন্ট ঠিক ছিল না, আমাদের অনেক কিছু কমপ্লিট হয়েছিল না। বাট ইনশাল্লাহ এবার যেন না হয়। আগের বার কি একটা সিচুয়েশন দেখা যাচ্ছে, লাস্টের দিকে চাচিরা যখন গেছিল, চাচিরাও একটু হেল্প করছে, নাফিসা তো একদম মানে ভাবেন জীবন মানে জীবন মরণ এক করে দিয়েছে, এমন একটা সিচুয়েশন। 24 ঘন্টা জেগে মানে রাতেও ইয়া না ঘুমিয়ে, আমরাও দেখা যাচ্ছে, আমি তাও একটু এসে ঘুমিয়েছিলাম সকালবেলা সারা রাত কাজ করে, মানে অন্য ভয়ঙ্কর ভাবে ওপেনিং করেছিলাম। হেল্প করারও ছিল 2-3 জন, বাট কেউ প্রফেশনাল ছিল না। বাট এবার ইনশাল্লাহ প্যারা হবে না, যেহেতু 2-3টে স্টাফ আছে, আমরা আছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হালকা এক্সপিরিয়েন্স আছে একবার ওপেন করার। তো যাই হোক, এখন বের হই, ইনশাল্লাহ এবার সবকিছু ভালোভাবে হবে। এখন যাব শপের দিকে, যে দেখি আমাদের পুরাতন শপের কাজ কত দূর, তারপরে যে শপ ওপেন করতে হবে। তারপরে তো আজকে বসতে হবে, যেহেতু আমি আর আমার ফ্রেন্ড আজকে শপে থাকবো, সবার ছুটি বাকি সবার, এই জন্য আমাকে আজকে সময় দিতে হবে, মানে শুক্রবার করে আমাকে ফুল টাইম সময় দিতে হবে। এই হলো অবস্থা, বের হওয়া যাক। আর আজকের ব্লগটা একদম ঢাকা যাওয়া পর্যন্ত আমি করব, না হলেও বাসে ওঠা পর্যন্ত। আর আজকে আমরা স্লিপার বাসে ঢাকা যাচ্ছি প্রথমবার, কারণ এর আগে আমি গেছিলাম কক্সবাজার গেছিলাম স্লিপার বাসে, বাট ঢাকা কখনো যাওয়া হয়নি। নাফিসা তো কোনোদিন উঠেইনি স্লিপার বাসে, তো ভালো হবে আশা করি সব মিলিয়ে আজকের ব্লগটা। বাট নেক্সট ব্লগ কিন্তু পাবেন না, মানে ঢাকা যাচ্ছি, কালকে ব্লগ করা সম্ভব হবে না মেবি, এই জন্য একদিন গ্যাপ হবে, আগেই বলে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করা যায়। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করছি, তারপর শপে যাইতে হবে, যেহেতু 4টা থেকে শপ ওপেন, তারপর শপের কাজ চলছে। যাই হোক, এই যে দুপুরের স্পেশাল আইটেম ভাত আর গরুর মাংস, এখন তাড়াতাড়ি করে খাওয়া যাক। নাফিসাও ভাত নিয়ে আসছে, নাফিসা খাবার নিয়ে আসলাম ভেবেছি ওও ভাত আনতে গেছে, বাট দেখছি যে আম আর মনে করেছি চিরা মানে নিয়ে এসেছে, কিন্তু কি এনেছো? ওটস। এটা কেন হঠাৎ দুপুরবেলা? খেতে ইচ্ছে হচ্ছিল, আর এটা সাবস্ক্রাইবারের দেওয়া। ও, বুঝতে পেরেছি। যাই হোক, এখন 2জন মিলে খাই। আমটা মিষ্টি, হেভি মজা, আমাকেও দিও। দুর্গাপুরের আম, বুঝলা, দুর্গাপুর। তো চলে এসেছি প্রায় শপের দিকে। এই পুকুর দেখলেই বোঝা যায় যে শপের কাছাকাছি চলে এসেছি। আপনারা হয়তো বুঝতে পারেন পুকুর দেখে, কারণ আমার প্রায় ভিডিওতে এই পুকুর দেখা যায়, আমারও সুন্দর লাগে তো পুকুরটা অনেক। তো এখন যাওয়া যাক শপের দিকে। চলে আসলাম আমাদের শপে। এই যে এখানকার যেই দরজাটা করা লাগবে, সানসেটের ওইটা করা হয়নি, কারণ এটা এতদিন দেখতে খারাপ লাগতো। ওই যে ব্যাগ, তারপরে অনেক কিছু রাখা থাকে, স্টক রাখা থাকে, মাঝে মাঝে সব দেখা যায়। তো যদি আমরা স্টক ওখানে রাখি না, স্টক নিচেই রাখি। তো এখানে সুন্দর করে এই যে দরজা করে নিচ্ছি, আশা করি ভালো লাগবে। ভাইরা খুব সাবধানে কাজ করছে। সমস্যা হলো 10 মিনিট পর দোকান চালু হওয়ার কথা, এদিকে ভাইদের কাজ এখনো শেষ হয়নি। তো দেখা যাক, তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ঝামেলা আছে, বিল্ডিং সমান না, তো এই জন্য একটু মানে হ্যাসেল হচ্ছে। ওই যে দেখেন ওখানে চেষ্টা করার পরে ফাঁকা আছে একটা, দেখতে পাচ্ছেন হয়তো। যাই হোক, কাজ কমপ্লিট হোক, আর এটা হওয়ার পরে আশা করি ভালো লাগবে। এখন বাজে বিকেল 5টা, আলহামদুলিল্লাহ সব ওপেন করা হলো, আর কাজও প্রায় হয়ে গেছে, এখনো কাজ চলছে। কাস্টমারও এসেছিল, আলহামদুলিল্লাহ টুকটাক সেলও হলো। এই যে সব লাগানো হয়ে গেছে, জাস্ট এখন ওই এজিং করছে, এজিং করে ফাইনাল যে ডোরগুলো হবে লাগিয়ে দিবে। আর এই যে এই পাশে আমাদের এই বিল্ডিং এর দেয়াল একটু সমস্যা আছে, তো দেয়ালে এখানে মানে নষ্ট হয়ে গেছে দেয়ালটা, এই জন্য এই জায়গাটাও ঠিক করে নিচ্ছি। মানে ভেবেন না যে আমাদের শুধু নিউ শপের আমরা মানে সৌন্দর্য বাড়াচ্ছি, ইনশাল্লাহ এই শপেরও সৌন্দর্য বেড়ে যাবে একসাথেই। এই যে এখানে ডোর বাদ ছিল, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ওই পাশে প্যান্টের জোন করব, ওখানে কিছু কাজ হবে, এখানে চেঞ্জ আসবে। তারপরে দেখা যাচ্ছে এই শপের আরো কিছু আপডেট করব। তারপরে যেটা মেন, এই শপে তো লাইটিং ভালো হয়নি, যেহেতু ওইটার একদম 100 হয়েছে, ইনশাল্লাহ এটারও 100 করার চেষ্টা করবো। এই সব লাইটগুলো খুলে আবার সুন্দর করে একটা সাজানোর চেষ্টা করব, যেহেতু দীপ ভাই আছে আমাদের, ভালো করে দিবে ইনশাল্লাহ। তারপর এই যে দেয়াল নষ্টর কথা বললাম, এই যে দেয়াল এরকম হয়ে যাচ্ছে, তো এইভাবে তো মানে সৌন্দর্য থাকছে না। এই যেমন ওয়াচের একটা সেগমেন্ট, এত সুন্দর একটা জায়গা, এই জন্য আমরা এটা পুরাই আপডেট করব। আমরা কি করব, সব সাইড দিয়ে বোর্ড হবে, তাহলে প্রিমিয়াম লাগবে। আবার এর পিস দিয়ে এই যে এরকম আর্টিফিশিয়াল যে ঘাস, সেটা দিয়ে দিব, ইনশাল্লাহ প্রিমিয়াম লাগবে। তো এটা করার চেষ্টা করব, মানে ধীরে ধীরে টুকটাক করে করবো। আজকে যেমন বোর্ডের কাজগুলো হয়ে যাবে, আরেকদিন সময় নিয়ে দেখা যাচ্ছে সব ক্লোজ করার পরে লাইটিং এর কাজগুলো করে নিলাম, এভাবে করে নিতে হবে। বুঝি না কার বিল কিসের বিল, খালি দেওয়া লাগে, এটাই এমন এক অবস্থা, জীবন শেষ। মানে এই পাশে বোর্ড করা হলো,
এলটা দিত। তো এই পাশে আবার বোর্ড করলাম, কারণ এই যে দেয়াল এমন অবস্থা এই বিল্ডিং এর, এই যে এগুলো সব বোর্ড করা লাগছে, মানে পারলে পুরো দোকানই বোর্ড করা লাগবে এমন অবস্থায়। যে এই পাশে বোর্ড করা হলো, তো এই পাশটা আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক লাগছে, এমন অবস্থা। সবই এগুলো বোর্ড করতে হবে এখন, তাহলে একদম পারফেক্ট হবে, কারণ ওয়ালে একটু সমস্যা আছে। এমন অবস্থা, ভালোই সমস্যা, একটু বলা যাবে না এটা, এমন অবস্থা। আজকে শুক্রবারের দিন, এই দেখেন কি অবস্থা, জামা কাপড় সব বাদ। আল্লাহ, পুরা দেয়ালে তো এরকম অবস্থা, যা বুঝছি ভয়ঙ্কর অবস্থা, পুরা সব এলোমেলো হয়ে গেছে। মানে কোথায় আসলাম শুক্রবারে ব্যবসা করতে, এসে কাজ করতে হচ্ছে পুরা এমন অবস্থায়। যে পিছে সব বোর্ড মারলাম, কারণ দেয়াল সব নষ্ট হয়ে গেছে, এগুলা নিচে সব বোর্ড মারা হয়েছে। এখন ভয় লাগছে কি আবার উপরে নষ্ট হবে, মানে আগে এই হাইটে মারা ছিল, এখন আবার উপরে মারা লাগলো। তারপরে এই যে পাল্লা লাগানো হয়ে গেছে সব আলহামদুলিল্লাহ। এখন এগুলো সব গোছাতে হবে, কারণ এলোমেলো, এই যে এগুলো সব সুন্দর করে গুছিয়ে এগুলো সব গুছাতে হবে এমন অবস্থা। গুছিয়ে যে এগুলো থাকে রেখে দেবো, যেহেতু ব্যাগ তো 2 দিন পরে থাকবে না ইনশাল্লাহ, ঠিকঠাক করতে হবে, সবই করে ফেলি। আজকে আমার অবস্থা খারাপ, ওই শপের কাজ শেষ করে এই শপে আসলাম, কারণ এখানেও কাজ চলছে। আজকে বোর্ডের কাজ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো বোর্ডের সব শেষ, এই যে এখানে একটা সোফা টাইপ হলো, এটা এখানে গদি দেওয়া হবে, বসার একটা জায়গা করলাম, তাছাড়া তো টুল থাকবে ইনশাল্লাহ বসার জন্য। তো এখন এই যে আরেকটা থাক করা হচ্ছে এই পাশে, আমরা একটা ইউনিক প্রোডাক্ট রাখবো, যেটা আপনারা দেখতে পাবেন ওপেনিংয়ে ইনশাল্লাহ। তো এটা তো চুরির সেকশন হবে, তো যেটা বলছিলাম যে এখানে থাক হবে আর এগুলো একটু ডিজাইন হবে। তো আজকে যেহেতু শেষ হয়ে যাবে, সব করে নিচ্ছি, যেগুলো ছোটোখাটো কাজ বাকি আছে। তারপরে এই যে এই পাশে পুরো একদম সাদা, পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো, এবার ইনশাল্লাহ ভালো লাগছে, ফুটছে। যখন এই স্ট্রিপ লাইট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। যাই হোক, কিন্তু আজকে যতদূর সম্ভব আমার ভিডিও আপলোড দেওয়া হবে না, কারণ ভিডিও এডিটও হয়নি, আবার দেখা যাচ্ছে আপলোড দেওয়ার টাইম না, অলরেডি 8টা বেজে গেছে। তো যেহেতু এমনিও আমি ওই কালকে তো ঢাকা যাব, কালকে ব্লগ করতে পারবো না, তো একদিন আজকে গ্যাপ দিয়ে পরের গ্যাপটা তাহলে আর হবে না। আশা করি বুঝবেন আপনারা, আমার অবস্থা খারাপ, মানে সেই 3টা থেকে কাজ করছি, মানে নিজেও কাজ করতে হলো। ভিডিও তো আসলে কেউ নেয় না, দেখা যাচ্ছে আমি একাই ভিডিও করি, নাহলে দেখতে পাইতেন ওই দোকানে ময়লা টয়লা পরিষ্কার করা, হ্যান ত্যান সব নিজেই করলাম, দিয়ে অবস্থা খারাপ, আমার গোসল করা লাগবে এমন অবস্থা। এই যে প্যান্ট ট্যান্ট সব বোর্ডের ধুলাতে মেখে আছে। যাই হোক, নিজের দোকান নিজেদেরকেই কাজ করতে হবে, না হলে উপায় নাই, যেহেতু আজকে দেখা যাচ্ছে কেউই নাই, পলক ভাই সোহাগ ভাই সব ছুটিতে, আমি আর আমি মিলেই করছিলাম। তো এখানে কাজ চলছে, এখানে ছিলাম, এই যে আপুরা ভাইয়ারা সব দেখা করতে এসেছে। আপনারা কই থেকে এসেছেন? নওগাঁ থেকে। তো ধন্যবাদ, আপু নাকি একদম সেই রোজার সময় যখন ব্লগ শুরু করেছিলাম ইউটিউবে তখন থেকে দেখে, তো অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। নাফিসা নাই, না হলে ওর সাথে দেখা হয়ে যেত, একটু আগে এসেছিল, 15 মিনিট আগে দেখাটা হয়ে যেত। যাক, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ শুক্রবার না, আজকে সব দিকেই ভিড়। আচ্ছা ধন্যবাদ, সাপোর্ট করবেন, আমাদের এটা ওপেন হলে আসেন ইনশাল্লাহ। তো এখন বাজে 10টা, একটু আগে সব ক্লোজ করলাম। তারপরে এই যে আমি, রাহিম, তারপরে সোহাগ ভাই আছে, তুর্য আছে, সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। মানে আমি আজকে কি লেভেলের চাপে ছিলাম আমি নিজেই জানি, সব হয়তো দেখাতে পারিনি। মানে ওই শপেও আজকে লাস্ট বোর্ড মিস্ত্রির কাজ চলছিল, তো এরপর আর বোর্ড মিস্ত্রি আসবে না, এই জন্য যেগুলো কাজ বাকি ছিল সব করে নিলাম, কিছু জিনিস ঠিকঠাক করে নিলাম। আবার 1 ঘন্টা পর, 1 না 2 ঘন্টা পর 12টার সময় বাস আছে, ঢাকা যেতে হবে। আজকে প্রচুর চাপে ছিলাম, মানে এত চাপে যে বসার সুযোগ পাইনি, ভিডিও এডিট করতে পারিনি, তো খারাপই লাগছে। যদিও একদিক দিয়ে ভালো হলো যে গ্যাপটা একদিন পর পড়তো সেটা আর পড়বে না, আজকে গ্যাপ হয়ে গেল, দিয়ে দেখা যাচ্ছে যে ব্লগটা একটা কম করা হবে, ঢাকা যেহেতু যাচ্ছি। আর কাজগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেল, যেহেতু আমি থাকবো না আজকে করে নিলাম যেগুলো কাজ। আবার রং মিস্ত্রি একটু ভুল কাজ করেছি, সেগুলোও দেখলাম, আব্বুকে বুঝিয়ে দিলাম, কালকে আব্বু কথা বলবে রং মিস্ত্রির সাথে। যাই হোক, এখন একটু ঘুরে বেড়াবো সবাই মিলে, তাহলে একটু মনটা ফ্রেশ লাগবে। কিন্তু আজকে রেস্ট করা হলো না, ঢাকা কালকে যে কিভাবে সার্ভাইভ করবো আল্লাহ জানে। এখন বাজে 11:30 প্লাস, মানে আস্তে আস্তে 11:30 বেজে গেছে, এখন মনে হয় 40-50 বাজে। তো 12:20 বাস, এই জন্য বেঁচে গেছি, একটু টাইম আছে। তো এসে গুলির বেগে 2 মিনিটে চলে আসলাম, তারপর 2 মিনিটে গোসল করলাম, এখন তাড়াতাড়ি করে 2-3 মিনিটে খেয়ে নিব, দেন চলে যাব ঢাকা ইনশাল্লাহ। যাই ভালোভাবে ঘুরে আসি। আর ভ্লগ তো পরে শেষ করা হবে না, এমনি দেখা যাচ্ছে বাসে ওঠা পর্যন্ত ভ্লগ করব, তারপর আউটডোর দেওয়ার সুযোগ হবে কিনা জানি না। তো প্যারা নাই, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, দেন বের হব। আর গোসল করলাম এই টাইমে, তার কারণ হলো আজকে না হলেও 4-5 বার ঝাঁট দেওয়া লেগেছে, তারপরে অনেক ময়লা টয়লা পরিষ্কার করা লেগেছে, শপের অবস্থা ঠিক ছিল না। তো আর এই যে দুপুরের তরকারি দেখানোর কিছু নাই, কারণ দুপুরে যা খেয়েছি ওইটাই, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। নাফিস আগে খেয়ে ফেলেছে,
ও একদম রেডি হয়ে বসে আছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, নাফিসা তো আরো আগে থেকে রেডি হয়ে বসে আছে। তো এখন যুদ্ধ করতে যাচ্ছি আমরা, ইনশাল্লাহ দেখা যাক যুদ্ধে জয় করি কিনা, আপনারা দোয়া করবেন। আর আমি পরে ভিডিও শেষ করার সুযোগ পাবো না, বাট 5 পর্যন্ত ভিডিও করতে থাকি। আর মাত্র 10 মিনিট সময় আছে, এখন যতক্ষণ দেরি করবো আমাদেরই লস, কারণ আমাদের বাসার সামনে এখন রিক্সা পাওয়া যাবে কিনা জানি না। পাওয়া যায় নর্মালি, বাট এখন রাস্তার কাজ চলছে, তো এই জন্য তো এখন বের হওয়া যাক, যাই ভালোভাবে সবকিছু করি, ইনশাল্লাহ এসে আমরা ওপেন করব পরের শুক্রবার, মানে ঠিক 1 সপ্তাহ পর। খুব টেনশন কাজ করছে, কারণ এখন খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট, বুঝতেই পারছেন। আবার নাফিসার এক্সামের পরের দিন আমাদের ওপেনিং, মানে ও আপনাদেরকে তো ডেট বলেই দিচ্ছি মনে মনে। যাই হোক, ডেট একদম এটা ফাইনাল না, শিওর না, এই জন্য আমরা ঘুরে এসে ফাইনাল ডেট আপনাদেরকে একটা স্পেশাল করে ভিডিও করে অ্যানাউন্সমেন্ট দিব, সুন্দর করে রেডি হয়ে কোথাও আমরা সুন্দর করে যে অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ। তো এখন বের হয়ে, দেরি করলেই দেরি। তো আলহামদুলিল্লাহ বের হয়ে রিক্সা পেয়ে গেছি, এখন যাই যে টাইমলি ইনশাল্লাহ বাস ধরে নিতে পারবো, কারণ আমাদের এখান থেকে মাত্র 5 মিনিট লাগে। নাফিসা এদিকে নার্ভাস, কারণ ওর অনেক কষ্ট হয়ে যায় ঢাকা যাওয়া আসা, বাট আমি বললাম যে এটাই ভালোবাসা তৈরি করে নিতে হবে, কারণ ব্যবসা আমাদেরকে তো করতে হবে। তো রেডি যুদ্ধের জন্য নাকি? আজকে অনেকদিন পরে যাচ্ছে নাফিসা, এর মধ্যে আমি অনেকবার গেছিলাম কিন্তু নাফিসা যাইনি। যাই হোক, হ্যাঁ রোজায় গেছিল। যাই হোক এখন যাওয়া যাক, রাস্তা একদম ফাঁকা, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে এখন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর টাইমলি পৌঁছিয়েছি, স্টেশনে চলে এসেছি। আর আমি ইউটিউবের কমেন্ট চেক করছিলাম, তো প্রতিবারের মতো এবার একটু কষ্ট পেলাম, যদিও আমি ক্লিয়ার করে দিই কষ্ট তেমন না, কারণ আপনারা এবার বোঝার চেষ্টা করেছেন। তো এরকম মাঝে মাঝে প্রবলেম হতেই পারে। আজকে যেমন কেমন চাপের মধ্যে ছিলাম সেটা তো ভিডিও তো ভাবে দেখতে পাননি, বাট অনেকেই বলছেন যে ভাই ভিডিও যেহেতু দিবেন না আগেই জানাই দিতেন। তো আমি নিজেও জানতাম না, আমি ভেবেছিলাম যে এই ভাবছি ফ্রি হয়ে যাবো, এই ভাবছি ফ্রি হয়ে যাবো, কিন্তু কাজের মধ্যে আমি 9টার দিকে বুঝতে পারলাম যে না, আজকে আর ভিডিও দিতে পারবো না। আমি আশা রেখেছিলাম যে দিতে পারবো, এডিট করার সুযোগই পাইনি, মানে একটার পর একটা কাজ লেগেই থাকছে, একবার এই কাজ একবার ওই কাজ। আর এমন একটা সিচুয়েশন, মিস্ত্রি কাজ করেছে 6টা পর্যন্ত, কাস্টমার আসছে, একবার এই সাইড করছি ওই সাইড করছি, ক্লিন করছি, নিজে ঝাড় দিচ্ছি, এই মাল তুলছি, এগুলাই করছি। তারপরে আবার যখন ভিডিও এডিট করার টাইম, ওই টাইমে আবার ওই দোকানে গেলাম, আব্বুরা গিয়েছিল, আব্বুদেরকে একটু সময় দিলাম। ওই দোকানে যেয়ে দেখছি বোর্ড মিস্ত্রি আজকে চলে যাবে, যেগুলো কাজ বাকি সব ধরে ধরে নিজে করে নিলাম, টুকটাক সব কিছু করে নিতে হলো, কারণ বোর্ড মিস্ত্রি আর আসবে না, পরে আর সুযোগ পাবো না। করতে করতে আমি 10টায় গিয়ে ফ্রি হয়েছি, তখনই পোস্টটা করা হয়েছে। তো একটু বোঝার চেষ্টা করবেন, কারণ বুঝছেনই তো। আলহামদুলিল্লাহ স্টেশন চলে এসেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো মতো কাজগুলো করতে পারি। ওই যে আমাদের বাস দাঁড়িয়েও আছে, আপনাদেরকে বাসটা দেখাচ্ছি, বাস দেখে ভিডিও শেষ করে দেব। এই যে আমাদের রেলওয়ে স্টেশন, আর ওই যে সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি। সামনে বামের দিকে দাঁড় করান। এই স্লিপার কোচেই যাব আজকে। ঢাকায় প্রথমবার আমরা স্লিপার কোচে যাচ্ছি, এর আগে দেখা যাচ্ছে সবাই যাওয়া হয়েছে, কিন্তু এটাতে যাওয়া হয়নি। এই যে নাফিসা 7 আপ কিনছে, ও স্প্রাইট কিনছে, ওই আবার মানে জার্নিতে একটু ওর সমস্যা হয়তো, ওই জন্য 7 আপ বা স্প্রাইট এগুলো খাই। যাই হোক, বাসে উঠে যাবো আজকে, বাস একদম টাইমলি এসেছে। আলহামদুলিল্লাহ উঠে গেলাম, ওঠার সময় একটু প্যারা হয়েছিল। তো এখন আপনার বাসটা দেখাই কেমন, বাইরে থেকে তো দেখালাম, তো সুন্দর মোটামুটি। এই যে এসি আছে, তারপরে 2টা বালিশও আছে, তারপরে এই যে স্যান্ডেল রাখার জায়গা, 2টা পানি দিয়েছে। তারপরে এই যে কি অবস্থা, কেমন লাগছে বাস বলো? হ্যাঁ ঠান্ডা এখানে না, এটা ঘোরানো যায়, সমস্যা নেই। যাই হোক, এখন বিসমিল্লাহ বলে যাই। এই ছিল আজকের ভিডিও, শেষ করে দিচ্ছি। গুড নাইট, বাই বাই। আর সবচেয়ে মজার বিষয়, একটা কোল বালিশও আছে, যেটা আমি এর আগে দেখিনি, খুবই জোস সব মিলিয়ে।